আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিদেশে যাওয়ার স্বপ্ন কে না দেখে, কিন্তু সেই স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয় যখন ভিসার নামে মানুষকে প্রতারণা করা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আগে ভিসা পরে টাকা, এই ফাঁদের আসল চেহারা এবং কিভাবে আপনি প্রতারক দালালের হাত থেকে বাঁচবেন। প্রতারকরা সাধারণত প্রথমে খুব সুন্দর করে প্রলোভন দেখায়, বলে পাসপোর্ট জমা দিন, ভিসা হওয়ার পরে টাকা দিবেন। আপনাকে বিশ্বাস করানোর জন্য ভুয়া এজেন্সির কাগজপত্র, ভিজিটিং কার্ড বা নকল স্ট্যাম্প দেখায়। অনেকে আবার বলে ভিসা হওয়ার আগে 1 টাকাও দিতে হবে না। শুনতে নিরাপদ মনে হলেও আসলে এখানেই সবচেয়ে বড় ফাঁদ। কারণ আপনার হাতে যে ভিসা দিচ্ছে সেটা হতে পারে জাল ভিসা, অথবা আপনার পাসপোর্ট আটকে রেখে কয়েকদিন ঘোরাবে। তারপর কিছু ফেক ডকুমেন্টস দেখিয়ে বলবে আমরা চেষ্টা করেছি কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে, এখন খরচ বাবদ কিছু টাকা দিয়ে পাসপোর্ট ফেরত নিন। এরকম আরও নানা রকম প্রতারণা হতে পারে। বন্ধুরা, তাই বলছি খুব সাবধানে কাজ করতে হবে। ভিসা আসল নাকি নকল এটা যাচাই করার কিছু উপায় আছে। প্রথমত, ভিসার আসল তথ্য সবসময় দূতাবাসের ওয়েবসাইটে যাচাই করা যায়। ভিসার নিচে থাকা বারকোড বা রেফারেন্স নম্বর দিয়ে অনলাইনে চেক করুন। সন্দেহ হলে সরাসরি সেই দেশের দূতাবাস বা হাই কমিশনে যোগাযোগ করুন। কোনো ভিসা হাতে পাওয়ার আগে পুরো প্রক্রিয়া বোঝার চেষ্টা করুন, শুধু কাগজ দেখে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, যদি কেউ বলে যে চেক করার দরকার নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি, অথবা বলে আপনি আগে টাকা দিন তারপর ভিসার কপি দেখাচ্ছি, সব রেডি, তাহলে বুঝবেন ব্যাপারটা সন্দেহজনক। যদি বিদেশ যেতে চান তাহলে কয়েকটা নিয়ম সবসময় মেনে চলুন। কখনোই অচেনা দালাল বা অপরিচিত এজেন্সির উপর নির্ভর করবেন না। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কাজের ভিসা প্রসেস করুন। ভিসার কপি হাতে পেলেই টাকা দেবেন না, প্রথমে ভিসা যাচাই করে নিন। সবসময় অফিসিয়াল রিসিট ও কাগজপত্র সংগ্রহ করুন। মনে রাখবেন, বিদেশ যাওয়া আপনার জীবনের বড় সিদ্ধান্ত। একটা ভুল আপনার সব স্বপ্ন ভেঙে দিতে পারে। বিদেশ যাওয়ার আগে একবার ভিসা যাচাই করে নেওয়া মানে হলো নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই দালালের মিষ্টি কথায় নয়, প্রমাণের ওপর ভরসা করুন। এই ভিডিও যদি আপনাকে সচেতন করে তোলে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।